আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের সময় কিছুটা বাড়ানো হয়েছিল সমস্যা থাকার কারণে। তো কে কে আবেদন করেছেন, কে কে করেন নাই, কমেন্টস করে জানান। আর যারা করেছেন তারা ভালো করে প্রিপারেশন নেন যাতে করে কনফার্ম হয়। তো আমরা গত এক বছরের প্রশ্ন সমাধান নিয়ে ব্যাখ্যা সহ হাজির হয়েছি আমি চাকরি আড্ডা গবেষণা ইউটিউব চ্যানেল থেকে জিএম দেলোয়ার হোসাইন। Deciduous trees or tree thos lose the leaves annually. ডেসিডাস ট্রিস হলো প্রতি বছর বিশেষত হেমন্তকালে যেসব গাছের পাতা ঝরে যায় পর্ণমোচী গাছ, অর্থাৎ লস দ্য লিভস অ্যানুয়ালি। উত্তর গ সঠিক হবে। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। আমরা জানি সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদে মিলিত হওয়াকে সমাস বলে। কোনো দুটি বর্ণের পর মূর্ধন্য ও মূর্ধন্য ষ হয়। রি এবং র ভালো করে খেয়াল করে দেখেন এবং যদি শোনেন এবং পড়েন তাহলে মন মস্তিষ্কে যেন গেঁথে যায়, এভাবে করতে হবে। তৎসম শব্দের বানানে মূর্ধন্য এর সঠিক ব্যবহারের নিয়মই নত্যবিধান এ বিধি অনুযায়ী রি বর্ণের পরে মূর্ধন্য হয়, যেমন ঋণ, ঋণ, তৃণ। তৎসম শব্দের বানানে মূর্ধন্য ষ এর ব্যবহারের নিয়মকে সত্যবিধান বলে। এ বিধি অনুযায়ী র বর্ণের পরে মূর্ধন্য ষ হয়, যেমন বর্ষা, বর্ষণ। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। এটি হচ্ছে 25% বৃদ্ধিতে তেলের মূল্য 125 টাকা। 125 টাকায় খরচ কমাতে হবে 25 টাকা। 100 টাকায় হচ্ছে কাটাকাটি করলে 20 টাকা। অঙ্কটা কিন্তু সহজ, প্রায় পরীক্ষায় চলে আসে ফরম্যাট চেঞ্জ করে। একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরও 30 দিন চলল। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল? সমাধানটা খুবই সহজ, দেখে নিলেই পারবেন। 13 দিন খাওয়ার পর খাবার বাকি থাকে 40 থেকে 13, 27। 27 দিনের খাবার আছে 1500। এক দিনের খাবার আছে 27, 1500 গুণ 30 দিনের হচ্ছে 30, 13 দেখে নেন 1350 জনের। অন্যত্র চলে যাওয়ার সৈনিকের সংখ্যা হচ্ছে তাহলে ওই যে 1500 থেকে 1350, 150। তারপরে চলে আসি 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্রকে পরিচালনা ও উপস্থাপনা করেন এম আর আখতার মুকুল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সারা জাগানো অনুষ্ঠান চরমপত্র এর পরিচালক ও কথক এম আর আখতার মুকুল। 1929 থেকে 2004। অনুষ্ঠানটি ছিল মুক্তিযোদ্ধাদের প্রেরণার উৎস। Which one of the following words is not plural? এটা হবে নিউজ। অপশনগুলোতে ম্যান, ফিট, লাইস হলো প্লুরাল নাউন, যাদের সিঙ্গুলার ফর্ম হলো ম্যান, ফুড, লাউস। অন্যদিকে অপশন প্রদত্ত শব্দগুলোর মধ্যে প্লুরাল নয় এমন ওয়ার্ড নিউজ, খবর। এই যে একটা অঙ্ক, এটা অনেকভাবে করা যায়, সবটাতে সহজভাবে কীভাবে করা যায় এটা আসলে অঙ্কের শর্ট ট্রিক্স নিয়ে আমি হাজির হব খুবই শীঘ্রই। এখন শুধু দেখে নেন, যদি কেউ বুঝেন তাহলে তো বুঝলেন, না বুঝলে এই সমস্ত অঙ্কগুলো বারবার রিপিট হয়, সেই সমস্ত অঙ্ক শর্ট ট্রিক্স কীভাবে করে নেওয়া যায় তার জন্য তার কিছু ভিডিও থাকবে, তো দেখে নিন। তারপর হচ্ছে গায়ক এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
গই যুগক গায়ক। এ ওই ও ঔকারের পর এ ওই স্থানে যথাক্রমে অয় আয় এবং ও স্থানে যথাক্রমে অব আব হয়, যেমন নই যুগক নায়ক, গই যুগক গায়ক। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুটির অন্তর 2 অঙ্ক দুটির স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা সহায়ক সংখ্যাটি কত? এটা 24 হবে। দেখেন 24কে 2 দিয়ে গুণ করলে 48 হয়। 48 থেকে দেখেন আসলে 24-এর উল্টা করলে কি হয়? 42 হয়। এই 42 আবার 48 থেকে বিয়োগ দিলে 6 হয়। মুমূর্ষ, শুদ্ধ বানান মুমূর্ষ, যার অর্থ মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান কি? সূচিবি, পিপীলিকা, স্বায়ত্তশাসন, গুদলি, রীতিনীতি, অভ্যন্তরীণ, নিরীক্ষণ, মরীচিকা, বিভীষিকা, সমীচীন, মুমূর্ষু, মনীষী ইত্যাদি। প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি হচ্ছে প্রশ্ন চিহ্ন? বাক্যের শেষে যে বিরাম চিহ্ন মর্যাদা চিহ্ন ব্যবহৃত হয় তাকে প্রান্তিক বিরাম চিহ্ন বলে, যেমন প্রশ্ন চিহ্ন, দ্বারে বিশেষণ ইত্যাদি। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অবস হবে ভেরি ফেট। অবস মোটা স্থূল, এর সমার্থক শব্দ হলো ভেরি ফেট। খুব মোটা অপশনের বাকি শব্দগুলোর অর্থ হচ্ছে ট্রেডি, মন্থর, খুব মোটা। অপশনের বাকি শব্দগুলোর অর্থ ট্রেডি। তারপর হচ্ছে অবনক্সিওয়াস, আপত্তিকর, আগলি, কুৎসিত। সরি, ঠান্ডার কারণে একটু কথা বলতে সমস্যা হচ্ছে। তারপরও কে কোথায় প্রথম ঐতিহাসিক 6 দফা প্রস্তাব পেশ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোর। এটারও ব্যাখ্যাটা একটু দেখে নেন। প্রশ্নগুলো আসলে কমন কমন টপিক থেকে চলে আসে, কিন্তু তো আমাদের ব্যাখ্যা না জানার কারণে আমরা সেগুলো পারি না। ব্যাখ্যা সহ যদি জানি তাহলে কাজে আসবে। 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোর বিরোধী দলসমূহের সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাঙালির জাতির মুক্তির সনদ 6 দফা দাবি পেশ করেন। একে মেঘনা কাটার সাথে তুলনা করা হয়। বঙ্গবন্ধু একে আমাদের বাঁচার দাবি বলে অভিহিত করেন। ঢেকিতে ধান বানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাপ ও শব্দ ও তাপ শক্তি। ঢেকিতে ধান বানার সময় মানুষের পায়ের যান্ত্রিক শক্তি ঢেকিতে শব্দ উৎপন্ন করে। চলে গেছে। ঢেকিতে ধান বানার সময় মানুষের পায়ের যান্ত্রিক শক্তি ঢেকিতে শব্দ উৎপন্ন করে ও তাপ শক্তিতে পরিণত হয়ে ধানের কুরু ছাড়িয়ে চাল বের করে আনে। পাস অ্যাওয়ে মিন্স ডাই। পাস অ্যাওয়ে হচ্ছে প্রেসাল ভার্ব। বাংলা অর্থ মারা যাওয়া, ডাই। ডাইজাপার, অদৃশ্য হওয়া। ক্রিস, মুছে ফেলা। টু ক্রস, অতিক্রম করা। তো এটা হবে ডাই। পাস হবে। দ্য সিনোনিম অফ ক্রাইম ইজ অফিসেস। ক্রাইম এবং অফিসের শব্দদ্বয়ের অর্থ অপরাধ, মিস্টেক, ভ্রান্তি। থিপ, চোর, আর ট্রায়াল হচ্ছে বিচার। চাউল, চিনি, পানি এগুলো কি বাচক বিশেষ্য? বস্তুবাচক। যে পদে কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝায় তাকে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য বলে। এর জাতীয় সংখ্যা পরিমাণ নির্ণয় করা যায়, যেমন চাউল, চিনি, লবণ, মাটি, বই, খাতা, কলম ইত্যাদি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এটা মিশ্র বাক্য, জটিল দুইটাই হবে। যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে মিশ্র জটিল বাক্য বলে। যেমন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। অতএব খ গো বেশি। ধ্বনির পরিবর্তন কত প্রকার? ধ্বনির পরিবর্তন 3 প্রকার। ভাষার পরিবর্তন, ধ্বনির পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত উচ্চারণের সময় সহজীকরণের প্রবণতার শব্দের মূল ধ্বনি যেসব পরিবর্তন ঘটে তাকে বলা হয় ধ্বনির পরিবর্তন। ধ্বনি প্রকার, স্বর ও ব্যঞ্জন পরিবর্তন হয় স্বর ও ব্যঞ্জন উভয় ক্ষেত্রে। স্বর ও ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের রীতি বা কৃত প্রধানত প্রকার: ধ্বনাগম, ধ্বনিলোপ, ধ্বনি রূপান্তর। দুটি ক্রমিক সংখ্যার বর্গগ্রন্থ 37 সংখ্যা দুটি কী কী? এটি আসলে খুবই প্রায় পরীক্ষায় চলে আসে, কিন্তু খুবই সহজ একটা অঙ্ক এটা। ছোট সংখ্যা হচ্ছে বর্গের অন্তর বিয়োগ 1 ভাগ 2। 37 থেকে 1 চলে গেলে 36, 2 দিয়ে ভাগ করলে 18।
বড় সংখ্যা বর্গের অন্তর সাথে 1 যোগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, এটা হয় 29। খুবই কম্পিউটারে মেমোরি বা স্মৃতি ভাণ্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি হচ্ছে বাইট। কম্পিউটারের মেমোরি বা স্মৃতি ভাণ্ডারের একক হলো কি বাইট। ডিবিআই ডটস পার ইঞ্চ হলো প্রিন্টারের রেজুলেশন পরিমাপক একক। পিক্সেল হলো কম্পিউটারের মনিটর প্রদর্শনের ক্ষুদ্রতম একক। অন্যদিকে প্রসেসরের গতি সাধারণত এইচ/জেড হার্জ এককে পরিমাপ করা হয়। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025 বর্গমিটার। চারদিকে বেড়া আছে, বেড়াটির মোট দৈর্ঘ্য কত? 180। আমরা জানি, এইটা আমরা এটা দেখে নিই। বাহু 45 মিটার, বাহু ক্ষেত্রফল 4 গুণ বাহু 4 45 180 মিটার। জ্যামিতি ম্যাথ সলভ নিয়েও হাজির হব, সেখানে এগুলো নিয়ে ব্যাখ্যা সহ থাকবে। এখন একটু দেখে নিন শুধু। হোয়াট ইজ দ্য নাউন অফ অ্যাকসেপ্ট? অ্যাকসেপ্টেন্স। ওয়ার্ডের শেষে শন, এন, স্নেস, হুট ইত্যাদি সাফিক্স যুক্ত হয়ে ওয়ার্ডের নাউন ফর্ম গঠিত হয়। অ্যাকসেপ্ট এর শেষে এনাউস সাফিক্স যুক্ত হয়ে এর নাউন ফর্ম গঠিত হয়। সুতরাং অ্যাকসেপ্ট গ্রহণ করতে সম্মত হওয়া এর নাউন ফর্ম হলো অ্যাকসেপ্টেন্স। ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এটা হবে স্পোকেন ইংলিশ, একটি ভাষা, আর এ ভাষায় ব্যক্তি কথা বলে থাকে, সুতরাং বাক্যটি প্যাসিভ ভয়েস হবে শূন্যস্থানের জন্য, তাই স্পোকেন হলো যথাযথ এক্সপ্রেশন। উলু খাগড়া শব্দটির অর্থ কি? গুরুত্বহীন লোক। উলু খাগড়া বাগদাটির অর্থ হচ্ছে তুচ্ছ, মূল্যহীন, গুরুত্বহীন লোক। হুইচ ওয়ান ইজ কারেক্ট? ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। ঠান্ডার সমস্যার কারণে আসলে একটু সমস্যা হয়ে যাচ্ছে কথা বলতে, তারপরও আসি, আপনারা একটু কেউ কিছু মনে করেন। যখন কোনো নাউন ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ এর পরে বসে, তখন নাউনটির প্লুরাল ফর্ম ব্যবহৃত হয় এবং তারা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। সুতরাং সঠিক বাক্য ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার হবে। কষ্টে লাভ হয়ে যায়, এটা হচ্ছে দুর্লভ। কষ্টে লাভ হয়ে যা এর এক কথায় প্রকাশ দুর্লভ। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ যা কষ্টে জয় করা যায়। দুর্জয়, যা আঘাত পায়নি, অনাহত, যা বলার যোগ্য নয়, অকথ্য, লাভ করার ইচ্ছা, লিপ্সা। অফ দ্য 4 বুকস দ্য রেড ওয়ান ইজ দ্য চেপেস্ট। বাক্যটিতে গ্রামাটিক্যাল শুদ্ধ করার জন্য শূন্যস্থানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্রয়োজন। সুতরাং চিপ এর 4টি বইয়ের মধ্যে লালটি সবচেয়ে সস্তা। জন্মহীন, মৃত্যুহীন, এটা হবে অজ। জন্মহীন, মৃত্যুহীন, অজ। জয় করা যায় না এমন, অজেয়, মৃত্যু পর্যন্ত আমৃত্যু। তারপরে হচ্ছে চলে আসলাম, শি ওয়াজ ব্লেসড ড্যাশ এ সন, উইথ এ সন হবে। বি ব্লেসড উইথ সামথিং অর্থ হচ্ছে কোনো কিছু দিয়ে আশীর্বাদে পুষ্ট, সুতরাং শূন্যস্থানে উইথ ব্যবহৃত হবে। যদি এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমান 12 এবং এক্স ওয়াই 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সমান কত? এটাও সহজ, দেখেন আপনারা বুঝেন কি না, না বুঝলে আমরা পরবর্তীতে নিয়ে আসবো শর্ট টিক্সে কীভাবে করা যায়। দেওয়া আছে এক্স ওয়াই সমান 1 এবং এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমান 12। তো এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমান 12, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x ওয়াই ইকুয়াল 12 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 12 মাইনাস 2xy, তো 12 প্লাস 2 14। দ্য ফেমিন ফ্রম অফ দ্য ওয়ার্ড আউথর ইজ আউথরেস। আউথর লেখক, রচয়িতা এর ফেমিন ফ্রম অর্থাৎ স্ত্রীবাচক রূপ হলো আউথরেস, লেখিকা, রচয়িতা। ঢাকাতে 24 মে দুপুর 12টার সময়, লন্ডনের সময় হবে সকাল 6টা। আমরা জানি, দেখেন 1 দাগডিমার পার্থক্য 4 মিনিট সময়ের ব্যবধান। ঢাকা হতে লন্ডনে দাগডিমার পার্থক্য 90 ডিগ্রি, তাহলে সময়ের পার্থক্য 90 ডিগ্রি 4 360 মিনিট 6 ঘন্টা। ঢাকার সাথে লন্ডনের সময়ের পার্থক্য হবে 6 ঘন্টা পর। যেহেতু লন্ডন ঢাকার পশ্চিমে অবস্থিত, সুতরাং ঢাকার সময় হতে 6 ঘন্টা বাদ দিতে হবে।
গাছ পাথর বাগধারাটির অর্থ হচ্ছে হিসাব নিকাশ। গাছ পাথর বাগধারাটির অর্থ হিসাব নিকাশ। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা: গরুচন্দিকা ভূমিকা, আমাবস্যার চাঁদ, দুর্লভ বস্তু, মগের মুলুক, অরাজক দেশ। আগ্নেয় শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে অগ্নি যোগ শের। স্নেহ প্রত্যয় যোগে গঠিত আগ্নেয় শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় অগ্নি শ্রেয় অগ্নিযোগ এ দুটি শব্দে দুটি শুদ্ধরূপ। এরূপ ভগিনী যোগ শ্রেয় ভগিনী বিমাত্র যোগ শ্রেয় বইমাত্র। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল নিকোলাই পদগর্নি। শিক্ষক নিয়োগ প্রশ্ন ব্যাক সলিউশন 38। 1970 সালে সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। 1970 সালের ঐতিহাসিক নির্বাচনের সময়ে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার হিসেবে যোগদান করেন বিচারপতি মোহাম্মদ ইদ্রিস 1972 থেকে 1977। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত আসন লাভ করে? 223টি। 1954 সালে বাংলার প্রাদেশিক নির্বাচনে মোট আসন ছিল 309টি, মুসলিম আসন ছিল 237টি, অমুসলিমদের জন্য সংরক্ষিত ছিল 72টি। নির্বাচনে যুক্তফ্রন্ট 223টি আসন পেয়ে জয়লাভ করেছিল। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? হি ডাজ নট নো হাউ টু সুইম। নো প্লাস হাউ টু প্লাস ভার্বের বেস ফর্ম হলো সঠিক সিকোয়েন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বোঝাতে সিঙ্গুলার সাবজেক্টের পরে ডাজ নট ব্যবহৃত হয়, সুতরাং সঠিক বাক্য হি ডাজ নট নো হাউ টু সুইম। সে সাঁতার কাটতে জানে না। টেকসই উন্নয়ন অভিষ্ট মোট কতটি অভিষ্ঠনী প্রণীত হয়েছে? 17টি। 2016 থেকে 2030 সাল মেয়াদি টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি 17টি লক্ষ্য ও 169টি সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে গঠিত। সর্বরীর বিপরীত শব্দ হচ্ছে দিবস। সর্বরীর বিপরীত শব্দ দিবস। দিন, দনি, রাত, দিন। সিঙ্গুলার ফর্ম অফ ডাটা হবে ডাটাম। ডাটা তথ্য, এর সিঙ্গুলার ফর্ম হলো ডাটাম। রাজশাহী ইজ ড্যাশ সুগার গ্রোয়িং এরিয়াস ইন বাংলাদেশ। ওয়ান অফ দ্য লার্জেস্ট। ওয়ান অফ দ্য প্লাস অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্ম প্লাস নাউন এর প্লুরাল ফর্ম হলো সঠিক দ্বারা, সুতরাং শূন্য স্থানে ওয়ান অফ দ্য লার্জেস্ট বসবে। বাংলা দেশের জাতীয় সংসদ বর্তমান মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 350 জন। বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনী আসন 300টি এবং পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংরক্ষিত 50টি নারী আসন মিলে বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য 350 জন। চলে আসি 46। তিনটি সংখ্যার গড় 6 এবং ওই তিনটি সংখ্যা সহ মোট 4টি সংখ্যার গড় 8 হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত? প্রথমত তিনটি সংখ্যার যোগফল 3 গুণ 6 18। তিনটি সংখ্যা সহ 4টি সংখ্যার যোগফল 4 গুণ 8 32, 4 32। চতুর্থ সংখ্যাটি সমান 4টি সংখ্যার সমষ্টি, প্রথম 3টি সংখ্যার সমষ্টি। 32 বিয়োগ 18 14, 14/2 7, চতুর্থ সংখ্যার অর্ধেক। দ্য প্যাসিভ ফর্ম থেকে প্রশ্ন একটি প্যাসিভ থেকে আসেই। দ্য প্যাসিভ ফর্ম অফ আই নো হিম, হি ইজ নন টু মি। আই নো হিম, হি ইজ নন টু মি। প্রদত্ত বাক্যটির প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অবজেক্ট সাবজেক্ট টেন্স সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল টু সাবজেক্ট অবজেক্ট, সুতরাং বাক্যটির প্যাসিভ ফর্ম হলো হি ইজ নন টু মি। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বস্তুর অনুপাত 3:1। ইহা পরিসীমা 200 মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? দেখে নিন 1875 কীভাবে হলো।
ধরি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 3x, প্রস্থ x, পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ 2 3x প্লাস x 8x মিটার। 8x 200, x 25, 3 25 75, প্রস্থ 25, ক্ষেত্রফল 75 25 1875 মিটার। গণিতের সহজ ট্রিক্স নিয়ে আলাদা ভিডিও থাকবে যেখানে সমাধান করা থাকবে। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত 3:1। এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত 4:1 হবে? ব্যাখ্যাটা একটু দেখে নেন। অনুপাতের ক্ষেত্রফল 3 + 1 4। গহনাতে সোনার পরিমাণ 16 এর 3 4 12 গ্রাম। গহনাতে তামার পরিমাণ 16 এর 4 1 4 গ্রাম। মনে করি x গ্রাম সোনা মেশালে এর অনুপাত 4:1 হবে। তাহলে 12 + x 4 4/1 12 + x 16 x = 16 - 12 = 4। 4 গ্রাম সোনা মেশালে গ্রহণের অনুপাত হবে 4:1। চলে আসি 50 নম্বরে। 21শে ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? ইউনেস্কো। 21শে ফেব্রুয়ারি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে রফিক, সালাম, বরকত প্রমুখ বুকের তাজা রক্ত ঢেলে দেয়। শহীদদের স্মরণ রাখতে 17 নভেম্বর 1999 ইউনেস্কো বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়। 2000 সাল হতে সারা বিশ্বে তা পালিত হয়ে আসছে। ব্রিক্স প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ব্রিক্স কর্তৃক 7 জুলাই 2015 প্রতিষ্ঠিত ব্যাংক হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। 27 ফেব্রুয়ারি 2016 কার্যক্রম শুরু করা এই ব্যাংকের সদর দপ্তর অবস্থিত চীনের সাংহাইতে। যদি x + y = 17, x y 60, তবে x - y এর মান কত? দেওয়া আছে x + y = 17, x y = 60, x - y স্কয়ার = x + y স্কয়ার 8xy। x - y স্কয়ার = 17y স্কয়ার 17 স্কয়ার মাইনাস 4 × 60। x - y স্কয়ার = 289 - 240। x - y স্কয়ার = 49, x - y = 7। দেশে বিদেশের লেখক সৈয়দ মুজতবা আলী। দেশে বিদেশে ভ্রমণ কাহিনীটি সৈয়দ মুজতবা আলীর প্রথম গ্রন্থ। এ গ্রন্থে তিনি কাবুলের অবস্থান ও ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেন। তার রচিত আরও কয়েকটি গ্রন্থ চাচা কাহিনী, পঞ্চতন্ত্র, শবনম, অবিশ্বাস্য। এক ব্যক্তির জুলাই মাসের আয় তার বাকি 11 মাসের আয়ের সমান হলে তার জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ? হাফ। ব্যাখ্যাটা একটু দেখে নেন। ধরি জুলাই মাসের আয় x, বাকি 11 মাসের আয় x। জুলাই মাসের আয় মোট আয়ের x/x + x, x/2x অংশ, হাফ অংশ। তারপর আমরা চলে আসি কোন স্কুলে 70% শিক্ষার্থী এবং 80% শিক্ষার্থী বাংলায় পাস করেছে, 10% উভয় ফেল করেছে। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? 500 কি করে হয়? ব্যাখ্যাটা দেখেন। শুধু ইংরেজিতে ফেল করে 100 - 70 30%। শুধু বাংলায় ফেল করে 100 - 80 20%। মোট ফেল করে 30 + 20 - 10 40%। তাহলে উভয় বিষয়ে পাস করে 100 - 40 60%। প্রশ্ন মতে 60% = 300 জন, 100% = 300/60 × 100 500 কাটাকাটি করলে। গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? গো যোগ এসনা। এ ওই ও ওকারের পর ওই স্থানে যথাক্রমে অয়, আয়,
ও আই স্থানান্তরিত ক্রমে অব ও আব হয়, যেমন ও যোগ এ, অব যোগ এ, গো যোগ এসনা গবেষণা। এরূপ আরও কয়েকটি সন্ধি গো যোগ আদি গবাদি, গো যোগ ঐক্য গায়ক, পযোগন পাবন পই, যুগক পাবক, নৈ যুগক নায়ক, নৈ যুগিক নাবিক। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দ্বয়ের স্থান বিনিময়ে এর ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? 39। ব্যাক সলিউশন মেথডের মাধ্যমে অপশন ক তে 39 সংখ্যাটির স্থান বিনিময় করলে 93 হয়, 93 থেকে 39 চলে গেলে 54 হয়, সুতরাং উত্তর হবে আল্লাহ, ঠান্ডার কারণে একটু সমস্যা হচ্ছে, সরি। একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার 3 গুণ পরিমাণ পেলে শিক্ষার্থী সংখ্যা কত? ধরি শিক্ষার্থী সংখ্যা x, চকলেট পায় 3 x করে। প্রশ্ন মতে x + 3x = 2700, 3x স্কয়ার 2700, x স্কয়ার = 900, x = 30। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। যে সকল প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ব্যাপারে সংবিধানে নির্দেশনা থাকে তাদেরকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে, যেমন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, বিএফএসসি, বাংলাদেশ নির্বাচন কমিশন। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য গ্লাস, এ লিটল। অল্প সামান্য বোঝাতে আনকাউন্টেবল নাউন মিল্কের পূর্বে এ লিটল ডিটারমিনার ব্যবহৃত হবে। বাক্যটির বাংলা গ্লাসে সামান্য দুধ আছে। এই প্রশ্নটাও বিভিন্ন সময় চলে আসে, একটু ডিফারেন্ট চেঞ্জ নিয়ে, এই সূত্র থেকেই চলে আসে আর কি। একটু দেখে নিই আমরা, খেয়াল করে একটু মন মস্তিষ্কে যাতে ঢুকে যায়। এই অঙ্ক আমাদের চলে আসে। কোনো একটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে 2/3 মহিলা, পুরুষ শিক্ষকদের 12 জন অবিবাহিত, 3/5 অবিবাহিত। স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত? শিক্ষক শিক্ষিকার সংখ্যা x, মহিলা শিক্ষিকার সংখ্যা 2x/3, পুরুষ শিক্ষকের সংখ্যা x - 2x/3 = x/3, বিবাহিত শিক্ষকের সংখ্যা x/3, 3/5, x/5। প্রশ্ন মতে x/3 - x/5 = 12, 5x থেকে 3x 15, 12, 2x = 180, অতএব x = 90। The antonym of incipit is exiting, incipit নিরস, অরসিক বিষাদের বিপরীত শব্দ হলো এক্সিটিং, উত্তেজনাপূর্বক, মজার। কুল ঠান্ডা, ঢুল নিরস। সানগুইন আশাবাদী। I hardly go out after dusk. The correct বাংলা translation is আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই। দর্শক, ঠান্ডার কারণে কথা বলতে একটু সমস্যা হচ্ছে, আপনারা কিছু মনে করেন না। দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক সৈয়দ আমির আলী। কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম আইনজীবী আমির আলী ছিলেন বিখ্যাত রাজনীতিবিদ, সংস্কারক ও লেখক। তিনি ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে কয়েকটি লিখেছিলেন। উল্লেখযোগ্য হল দ্য স্পিরিট অফ ইসলাম, 1971 সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার দায়িত্বে ছিলেন জেনারেল রাও ফরমান আলী।
1971 সালের 25শে মার্চের অপারেশন সার্চলাইটের মূল পরিকল্পনা তৈরি এবং তা বাস্তবায়নের দায়িত্ব পালন করেন জেনারেল রাও ফরমান আলী এবং মেজর জেনারেল খাদিম হুসাইন রাজা। পৃথিবীর দুটি স্থানের দাগরিমার পার্থক্য 1 ডিগ্রি হলে ওই দুটি স্থানের সময়ের পার্থক্য 4 মিনিট। ব্যাখ্যা হচ্ছে পৃথিবীর উত্তর দক্ষিণের কাল্পনিক রেখাকে দাগরিমা রেখা বলে। প্রতি 1 ডিগ্রি দাগরিমার পার্থক্যের জন্য দুটি স্থানের সময়ের পার্থক্য 4 মিনিট। পথ শব্দের সমার্থক শব্দ হচ্ছে সরণি। পথ শব্দের সমার্থক শব্দ সরণি, রাস্তা, মার্গ, সড়ক। তো এখানে একটি প্রশ্ন চলে আসছে। আমরা জানি দেশে যেই সরকার ক্ষমতায় থাকেন সেই সরকার থেকেই চাকরি পরীক্ষা, ভর্তি পরীক্ষা চলে আসে প্রাইমারি নিবন্ধন পরীক্ষায়। আমরা এটা খেয়াল করে সাম্প্রতিক প্রশ্ন পড়ব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতবার জাতীয় সংসদ নির্বাচিত হন 7 বার। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোট 7 বার জাতীয় সংসদ নির্বাচিত হয়েছেন। চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। কোনটি প্রাদি সমাসের উদাহরণ? কোনটি প্রাদি সমাসের উদাহরণ? প্রগতি। প্রতি, অনুপ্রবৃত্তি, অব্যয়ের সঙ্গে যদি কৃত প্রত্যয় সাধিত বিশেষের সমাস হয় তবে তাকে প্রাদি সমাস বলে। যেমন প্রকৃষ্ট রূপে গতি, প্রগতি। a-1/a = 3 হলে a² + 1/a² এর মান কত? 11 কি করে হয় দেখেন যুক্তি। a-1/a = 3 বা a-1/a² = 3² a² + 1/² = 2a = 9 a² + 1/² - 2 = 9। দেখতে পারেন কঠিন যুক্তি এটা। কাটা a² + 1/² - 2 = 9 হয়ে গেছে। a² + 1/² আমরা পাইতেছি 11। 9 - 2টা এই পাশে চলে আসা প্লাস 9 এর সাথে 2 যোগ হয়ে গেছে 11 হয়ে গেছে। চুজ দ্য ওয়ার্ড উইথ কারেক্ট স্পেলিং হচ্ছে রিসিভ। সঠিক বানানযুক্ত শব্দটি হলো রিসিভ। পাওয়া, গ্রহণ করা। প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক কোনটি? 12, 9, 15, 5, 20, 8, 25, 17, 21, 23, 11 এর 15 হবে। কি করে ব্যাখ্যাটা দেখেন। উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। 5 থেকে সাজান। 8, 9, 11, 12, 15, 17, 20, 21, 23, 25। এখানে পদ সংখ্যা 11টি। পদ সংখ্যা বিজোড় হলে মধ্যপদের মানকেই মধ্যক বলে। সুতরাং প্রদত্ত উপাত্তের মধ্যক 15। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি হচ্ছে সূক্ষ্মকোণ। 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি। সুতরাং অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি সূক্ষ্মকোণ। নব্বই ডিগ্রির চেয়ে ছোট কোণকে কি বলে? সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি। সুতরাং অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি সূক্ষ্মকোণ। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে। বস্তুর ওজন বস্তুর অবস্থানের উপর নির্ভরশীল। অভিকর্ষজ ত্বরণ G = gm r²। বেশি হলে ওজন বেশি হয়। মেরু অঞ্চলের আর পৃথিবী ব্যাসার্ধ বিষুব
অঞ্চলের তুলনায় কম হলে জি এর মান বেশি, তাই বস্তুর ওজন মেরু অঞ্চলে বেশি। ব্যাখ্যাটা, বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর 10-11 মার্চ 1584 সম্রাট আকবর কর্তৃক বাংলা সন প্রবর্তন করা হয়। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। এখানে আরেকটা প্রশ্ন চলে আসে যে 10-11 মার্চ 1584 সম্রাট আকবর কর্তৃক বাংলা সন প্রবর্তন করা হয়। বাংলা সন প্রবর্তন করা হয় 1584। তার সিংহাসনে আরোহণের তারিখ 5 নভেম্বর 1556 থেকে এটি কার্যকর হয়। একে ফসলি সন বা বঙ্গাব্দ নামেও ডাকা হয়। পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক কে? আব্দুল গফফার চৌধুরী। ব্যাখ্যাটা দেখে নেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের গীতিকার আব্দুল গফফার চৌধুরী পরিচালিত চলচ্চিত্র হলো পলাশী থেকে ধানমন্ডি। নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত চলচ্চিত্র গেরিলা ৭১-এর যিশু। মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র টেলিভিশন। তারেক মাসুদ পরিচালিত চলচ্চিত্র মাটির ময়না। আমরা একটা প্রশ্ন থেকে আরও কিছু ব্যাখ্যা জেনে নিলাম যা আমাদের খুবই কাজে আসবে। শুদ্ধ বানান কোনটি? বিভীষিকা। শুদ্ধ বানান বিভীষিকা, যার অর্থ আতঙ্ক। সুনাম শব্দের সু কোন উপসর্গ? বাংলা উপসর্গ। সুনাম শব্দের সু কোন উপসর্গ? বাংলা ভাষায় উপসর্গ 3 প্রকার: বাংলা, তৎসম বা সংস্কৃত ও বিদেশি। বাংলা উপসর্গ 21টি ও সংস্কৃত উপসর্গ 20টি। তবে আ, সু, বি, নি এ 4টি উপসর্গ বাংলা ও তৎসম উভয় উপসর্গ স্বর্গেই রয়েছে। সুনাম শব্দের সু বাংলা উপসর্গ যা উত্তম অর্থে ব্যবহৃত হয়েছে। দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিলিট হবে ইনসার্ট। ডিলিট মুছে ফেলা, বিপরীত শব্দ হবে ইনসার্ট প্রবেশ করানো, ঢুকানো। অন্যদিকে ইনজুর আঘাত করা, ডিলি বিলম্ব করা, আর ট্র্যাপ ফাঁদে ফেলা। তো আমরা চলে আসছি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সংবিধান নিয়ে। তো আগে তো 80টা ছিল, তারপরে 75, তারপরে এখন চলে আসছে 100 নম্বরের। যদিও 10 ভাইবা 90 মার্কের পরীক্ষা হবে এখন আমাদের 2025 সংস্করণ। তো লাস্টের অঙ্কটা আমরা একটু দেখে নিই সবাই। অঙ্কগুলো কঠিন হয়, আমি একবার দেখেই বলে দিই। একটি চৌবাচ্চায় 2টি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? এই ধরনের অঙ্ক আমাদের অনেক পরীক্ষায় চলে আসে। আমরা যদি একটু দেখে নিই। প্রথম নল দ্বারা 4 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/4, দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/12। দুটি নলের দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/4 যোগ 1/12 অংশ, 3 হয় লসাগু করলে না 12, 3 যোগ 1 1/3 অংশ। 1/3 অংশ পূর্ণ হতে সময় লাগে 1 মিনিট। অতএব 1 অংশ পূর্ণ হতে সময় লাগে 3 মিনিট। এর মধ্য দিয়ে শেষ হলো আমাদের 80টি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান। তো এটার হচ্ছে 3 মিনিট হবে। এই অঙ্কটা আমরা একটু খেয়াল করে যদি দেখি তাহলে এর থেকে আমরা কিছু বুঝতে পারবো। বুঝতে পারলে কিন্তু পরে আমরাও করতে পারবো।
তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।